আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থই রয়েছেন। বাংলাদেশের শেয়ার বাজারকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি প্রতিনিয়তই নতুন নতুন নিয়ম তৈরি করছে বা নতুন নতুন নিয়ম আরোপ করছে। এরই প্রেক্ষিতে আরেকটি নতুন নিয়ম আরোপিত হতে যাচ্ছে। আর এই নিয়মটি হচ্ছে যে কোনো কোম্পানি যখন তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার ইস্যু করে, সেই বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রেই কিন্তু এই নতুন নিয়মটি আরোপিত হতে যাচ্ছে। এতদিন যাবৎ যে কোনো কোম্পানি ইচ্ছে করলে তাদের যেই ইয়ার এন্ডিং রয়েছে, ইয়ার এন্ডিংয়ে তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে বোনাস শেয়ার ইস্যু করত। কিন্তু এখন থেকে নতুন নিয়মের আওতায় ইচ্ছে মতো আর বোনাস শেয়ার ইস্যু করা যাবে না। সেই নতুন নিয়ম ফলো করেই বোনাস শেয়ার ইস্যু করতে হবে। আজকের এই পুরো ভিডিওতে আপনাদের সাথে সেই নতুন নিয়মটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যথারীতি আপনাদের সাথে রয়েছে আমি মেহেদি হাসান, আর আপনারা রয়েছেন অ্যাসপোর সলিউশন 7 এর সাথে। যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন তাহলে আমরা দেখে নেই কি কি নিয়ম আরোপিত হতে যাচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে। এবার আপনাদের সাথে মূল ভিডিওতে আলোচনা করব বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে নতুন নিয়মগুলো নিয়ে। মূলত 5টি নিয়ম আরোপ করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে। এর মধ্যে প্রথম যেই নিয়মটি আসতে যাচ্ছে সেই নিয়মটি হচ্ছে কোনো কোম্পানি আইপিও থেকে সংগৃহীত অর্থ ব্যবহার না হওয়া পর্যন্ত। প্রত্যেকটা কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করে থাকে। এই অর্থগুলো ব্যয় করার জন্য তাদের নিজস্ব কিছু খাত থাকে। তো সেই খাতগুলোতে তাদের যে অর্থগুলো সংগ্রহ করেছে সেই অর্থটা যথাযথভাবে ব্যবহার না হওয়া পর্যন্ত কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। এই সিদ্ধান্তটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত। কারণ হচ্ছে কোম্পানিগুলো চাইলে যে কোনো মুহূর্তেই মার্কেটে এসে বোনাস শেয়ার ইস্যু করত, কিন্তু এই নিয়মটার কারণে তারা এখন আর চাইলেই ইচ্ছে মতো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে কোনো কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার 3 বছরের মধ্যে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। এই পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা কোম্পানি শেয়ার বাজারে আসে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে, কিন্তু যেদিন তালিকাভুক্ত হবে সেই দিন থেকে পরবর্তী 3 বছরের মধ্যে শেয়ার বাজারে তাদের যে জার্নি রয়েছে, শেয়ার বাজারের মধ্যে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের মধ্যে তারা চাইলেই বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 3 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি। 3 নম্বর বিষয়টি শুরু করার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাইট শেয়ার ইস্যু করার পর পরবর্তী 3 বছরের মধ্যে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। প্রত্যেকটা কোম্পানি শেয়ার বাজারে থাকা অবস্থায় তাদের ডেভেলপমেন্টের জন্য রাইট শেয়ার ইস্যু করে থাকে। কোম্পানির মাঝে মধ্যেই বা প্রায় সময় বিভিন্ন কোম্পানি তাদের উন্নতির জন্য বা তাদের কোম্পানির আরো সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন হয়ে থাকে, তাই তারা রাইট শেয়ার ইস্যু করে থাকে শেয়ার মার্কেটে। কিন্তু এই রাইট শেয়ার যেদিন যখন তারা ইস্যু করবে, ইস্যু করার পরবর্তীতে 3 বছরের মধ্যে কোনো ধরনের বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না কোনো কোম্পানি। এবার 4 নাম্বার বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 4 নাম্বার বিষয়টা হচ্ছে কোনো কোম্পানি উৎপাদন যদি বন্ধ থাকে তাহলে সেই সকল কোম্পানিগুলো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। আমরা অনেকেই জানি যে শেয়ার মার্কেটে এরকম বেশ অনেকগুলো কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো নিয়মিত লেনদেন করছে, কিন্তু প্রকৃত অর্থে তাদের উৎপাদন বা প্রোডাকশন বন্ধ রয়েছে। তো এই সকল কোম্পানি যাদের উৎপাদনই বন্ধ রয়েছে, প্রোডাকশন নেই, শুধুমাত্র কোম্পানিটা রয়েছে, তো এই সকল কোম্পানিগুলো বোনাস শেয়ার কোনোভাবেই ইস্যু করতে পারবে না। তাদেরকে নতুন করে যদি বোনাস শেয়ার ইস্যু করতে হয় তাহলে তাদেরকে প্রোডাকশনে যেতে হবে। প্রোডাকশনে যাওয়ার পরে তারা চাইলে আবার নতুন করে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে।
এবার আপনাদের সাথে কথা বলবো সর্বশেষ বা 5 নাম্বার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের শেয়ার মার্কেটে যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে বেশ কিছু গ্রুপ রয়েছে, বেশ কিছু গ্রুপে বিভক্ত। এর মধ্যে একটি গ্রুপ হচ্ছে জেড গ্রুপ। এই জেড গ্রুপের কোম্পানিগুলো এবং ওটিসি মার্কেটে যে কোম্পানিগুলো লেনদেন করে সেই কোম্পানিগুলো চাইলেই নতুন করে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। বোনাস শেয়ার ইস্যু করার জন্য জেড গ্রুপের কোম্পানিগুলোকে অবশ্যই গ্রুপ চেঞ্জ করে তাদেরকে পূর্বের গ্রুপে যেতে হবে এবং ওটিসি মার্কেটের যেসব কোম্পানিগুলো লেনদেন করছে সেগুলোকে মূল মার্কেটে এসে তারপরে বোনাস শেয়ার ইস্যু করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেই বিষয়টি হচ্ছে আমি যখন এই ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত এই 5টি নিয়ম কিন্তু এখনো আরোপিত হয়নি কোম্পানিগুলোর শেয়ার হোল্ডারদের মাঝে বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই নিয়মটি আরোপিত হবে আরও কিছু যাচাই বাছাই করার পর। এই নতুন নিয়ম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।